বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাদেরকে। আপনার মাধ্যমে আমার পটিয়াবাসীকে, সর্বস্তরের জনগণকে আমি সালাম জানাচ্ছি এবং আদাব জানাচ্ছি। দীর্ঘ 22 তারিখ থেকে গণসংযোগ করেছি প্রত্যেকটা ইউনিয়নের। সাধারণ জনগণ যেভাবে সাড়া দিয়েছে পটিয়া 12 আসনে ধানের শীষ প্রতীকের প্রতি, আমি পটিয়াবাসীর কাছে কৃতজ্ঞ এবং আমি আগামী 12 ফেব্রুয়ারি 2026 সালে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে এলাকার উন্নয়নের সুযোগ দেওয়ার জন্য আমি পটিয়াবাসীর সকলের প্রতি আবারও আহ্বান জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার প্রবাসী পটিয়ার প্রবাসী ভাই বোনদেরকে আমি সালাম জানাচ্ছি এবং অনেক প্রবাসী ভাইয়েরা দেশে চলে এসেছে এবং তাদের যে ভালোবাসা পেয়েছি, বিএনপি ধানের শীষের প্রতি তাদের যে ভালোবাসা, তাদের পরিবারের সহ যাতে আগামী ধানের শীষে ভোট দেয় সেই ব্যাপারে আমার প্রবাসী ভাইদের প্রতি অনুরোধ জানাচ্ছি। পরিবারের সদস্যরাও সবাই গিয়ে ভোট দিতে চেয়েছেন। এলাকার ভোটাররা বিশেষ করে আপনার কাছে কি কি দাবিগুলো তুলে ধরেছিল? এলাকার ভোটাররা প্রথম দাবি, আমি পটিয়ার সমস্ত জনগণের কাছে একটাই দাবি বেশি উপলব্ধি করেছি, সেটা হলো রাস্তাঘাটের উন্নয়ন। এবং আপনারা জানেন এই যে এই সামনের নির্বাচনকে কেন্দ্র করে পটিয়ার জনগণ যে উৎফুল্ল উচ্ছ্বাস দেখা গেছে, সেটা কিন্তু আমি অতীতে কোনো নির্বাচনে দেখিনি। কারণটা আমি যেটা মনে করছি, 15-17 বছর মানুষ ভোট থেকে বঞ্চিত হয়েছে। সামনে যে ভোটের একটা পরিবেশ, সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে, ওই জন্য সাধারণ মানুষ রাস্তায় নেমেছে, উল্লাস করেছে। এমনকি আমার পরিবারের সব সদস্য রাস্তায় নেমে আপনার গণসংযোগ করেছে। সেরকম অনেক পরিবার গণসংযোগে লিপ্ত হয়েছে। আপনি নির্বাচিত হলে পটিয়ার জন্য কি কি প্রায়োরিটি দিয়ে কাজগুলো আগে করবেন? আমি আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে ধানের শীষ প্রতীকে, প্রথম হবে রাস্তার উন্নয়ন, তারপর মাদক সন্ত্রাস, আপনার ওই যে চাঁদাবাজ মুক্ত পটিয়াকে করার পরিকল্পনা করব।